সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের কিন্তু লাস্ট দিন আমাদের যে ক্লাসটা হয়েছিল, ওই ক্লাস আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা আসলে এই চ্যাপ্টার বহুপদী এবং বহুপদী সমীকরণ এই চ্যাপ্টার অনেক কিছু তোমরা ভুলে গেছো। সো যেহেতু অনেক কিছু তোমরা ভুলে গেছো, সো আমার একটা দায়িত্ব, আমার মনে হয় যে করা উচিত যেটা, সেটা হলো এই অধ্যায়টা পুরোপুরি একটা রিক্যাপ দেওয়া উচিত। লাস্ট দিনের ক্লাস পর্যন্ত আমরা যতটুকু করেছি, মানে আমাদের লাস্ট দিন পঞ্চম ক্লাস ছিল, পঞ্চম ক্লাস পর্যন্ত আমরা যা কিছু করেছি সবকিছু একটা রিক্যাপ আমি এখন কিন্তু দিব। সো শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আমি মোটামুটি লেভেলে একটা বেসিক রিক্যাপ দিব, তারপর হলো সামনে আগাবো। সো ফর এক্সাম্পল, আমি লাস্ট দিন ক্লাসের শুরুতেই তোমাদের এই রিক্যাপটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু অনেকেই তোমরা ক্লাসে একটু লেটে জয়েন করো, তো সো হ্যাঁ, একটু সমস্যা হতে পারে। আমরা চেষ্টা করব আমাদের ক্লাস যেহেতু 6:30টায় শুরু, 6:30টায় যেন আমরা জয়েন করি। তাতে কি হয় ভাইয়া, অনেক কিছু তোমরা আগে থেকে জেনে যাও। ফর এক্সাম্পল আমি তোমাকে বলি যে আমরা কিন্তু লাস্ট দিন শুরুই করছিলাম এই ধরনের একটা কোশ্চেন দিয়ে, আসলে আমরা কি কি করছি এখন পর্যন্ত সেটা দিয়ে। এরপরে আমরা চলে আসছিলাম যে আসলে আর গুণন পদ্ধতিটা কি এবং কিভাবে কাজ করে সেগুলো দিয়ে। এন্ড ফাইনালি আমরা কি করছিলাম ভাইয়া, আমরা পুরোপুরি ম্যাথ করা শুরু করে দিয়েছিলাম এবং বেশ কিছু ম্যাথ আমরা কিন্তু লাস্ট দিন করছি। ওকে, সো আমরা এখন কি করব ভাইয়া, এখন হইলো আমরা একটু রিক্যাপ করব। শুরু করে দিই আমাদের প্রথম কোশ্চেন, প্রথম কাজ রিক্যাপ। রিক্যাপের ক্ষেত্রে আমি তোমাকে একটু বলে দিব বা মনে করে দিব এতদিন আমরা যা কিছু করেছি। প্রথম কথা, আমরা বলেছিলাম বহুপদী, বহুপদী ও বহুপদী সমীকরণ। এই টপিকটার ব্যাপারে আমরা আসলে পড়া শুরু করছিলাম। বহুপদী সমীকরণ এই টপিকটা যখন আমরা পড়া শুরু করছিলাম, তখন আমরা বহুপদী চিনাইছি তোমাকে, যে আমাদের একটা বহুপদী হবে কি, যদি এফ এক্স যদি একটা ফাংশন হয় বা এফ এক্স যদি একটা বহুপদী হয়, বহুপদী তখনই হবে যখন এফ এক্স কিউব প্লাস 2x² প্লাস 3x প্লাস 1। বহুপদী হবে কোন সময়, যখন তার একাধিক পদ থাকবে, এবং বহুপদী হওয়ার একটাই শর্ত ছিল। কি শর্ত ছিল আমাদের? এই যে আমাদের তাদের যে ঘাতগুলো, ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি তোমার মনে আছে। এখন তোমাদেরকে একটু আসি, তার পরবর্তীতে আমরা কি করছিলাম, আমরা বলছিলাম ঘাত যত, ঘাত, ঘাত যত, একটা বহুপদীর ঘাত, সর্বোচ্চ ঘাত যত, সেটাই হলো ওই বহুপদীর মানে মানে একটা বহুপদীর সর্বোচ্চ ঘাত যত, ওইটাই ওইটাই হবে তখন ওই অততম বহুপদী বা অত ঘাত বিশিষ্ট বহুপদী। ফর এক্সাম্পল, আমাদের দুই ঘাত বিশিষ্ট বহুপদীকে আমরা দ্বিঘাত বহুপদী বলি। আর আমরা আলোচনা শুরু করছিলাম আমরা দ্বিঘাত বহুপদীর সমস্ত কিছু নিয়ে। আমাদের দ্বিঘাত বহুপদীর আদর্শ রূপ বলছিলাম ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা যদি একটা দ্বিঘাত বহুপদী হয়, তাহলে এই দ্বিঘাত বহুপদীর আমরা সমাধান বের করছিলাম, যেটা হলো এক্স এর মান। এক্স এর মান আমরা বের করছিলাম এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা আমরা বের করছিলাম, যেখান থেকে আমরা বেশ কয়েকটা জিনিস কিন্তু তোমাদেরকে বুঝাইছি। ফর এক্সাম্পল, যেহেতু এটা দ্বিঘাত বহুপদী, তার মানে এর ঘাত কয়টা? ঘাত বা যেটাকে ঘাত কয়টা, দুইটা। আর মনে রাখবা, ঘাত যত বেশি বা একটা বহুপদীর ঘাত যতটা, তার সমাধানও ততটা। সমাধানকে আমরা কি বলছিলাম? মূল বলছিলাম, ঠিক আছে? তো এই দ্বিঘাত বহুপদীর মূল কয়টা ভাইয়া, এই যে সমাধান কয়টা বা মূল কয়টা ভাইয়া, দুইটা। একটা হলো, আমরা যদি আলফা ধরি, একটা হলো ধরো মনে করো মাইনাস বি প্লাস রুট ওভার, শুধুমাত্র প্লাসের কাজ নিয়ে, বি² মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এবং আরেকটা মূল, যেটাকে আমরা বিটা আকারে ধরবো, সেটা হবে মাইনাস বি মাইনাস রুট ওভার বি² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, এন্ড আমি তোমাকে বলছিলাম যদি আমাদের এই মূল দুইটাকে পরস্পর যোগ করি, তাহলে আমাদের মান আসবে মাইনাস বি প্লাস রুট ওভার বি² মাইনাস 4ac, নিচে তো 2a, যেহেতু 2a কিন্তু আমাদের আসলে একই হয়ে গেল লসাগু, এবং মাইনাস বি প্লাস, অবশ্যই প্লাস না, অবশ্যই মাইনাস এখানে, মাইনাস রুট ওভার বি² মাইনাস 4ac। অ্যান্ড আলটিমেটলি আমার যে জিনিসটা হবে, মাইনাস টু হয়ে গেল মাইনাস 2b, আর এখানে আমাদের 2a এসে পড়ছে। তার মানে আলটিমেটলি অ্যান্সার এসে পড়বে মাইনাস বি বাই এ, যেটাকে আমরা বলবো সুতরাং আলফা প্লাস বিটা মান কত? মাইনাস বি বাই এ। তারপরে যদি আমি তোমাকে বলি ভাই, তাহলে মূলদর গুণফল কত? মূলদর গুণফল যদি আমরা নির্ণয় করতে চাই, তখন আমরা বলছিলাম যে আমাদের আলফা এবং বিটাকে তুমি গুণ করো, গুণ করলে তুমি দেখবা আমাদের a² মাইনাস বি² এর সূত্র আসে, যেখানে আমাদের মাইনাস বি কে আমরা a² ধরতে পারবো এবং বি² কে ধরতে পারবো রুট ওভার বি² মাইনাস 4ac কে। এগুলো আমি শর্টকাটে করাচ্ছি কেন? কারণ এগুলো আমি ক্লাসে খুব ডিটেলসে পড়াইছি। নিচে হলো আমাদের 2a ইন্টু 2a মিলা হয়ে যাবে আমাদের 4a²। তার মানে আমাদের নিচে 4a² এসে পড়বে, আর উপরে এসে পড়বে বি² মাইনাস বি² প্লাস 4ac। বি² কাটা, আলটিমেটলি আমরা বলতে পারবো 4ac ডিভাইড বাই 4a², যেটাকে আমি আরো সুন্দর করে বলতে পারবো যে ভাইয়া সি বাই এ। হ্যাঁ, তার মানে মূলদয়ের যোগফল কত, মূলদয়ের গুণফল কত হবে? আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু হবে সি বাই এ, যেটাকে আমরা এইভাবে বলছিলাম। এখানে আমাদের সি এর পরিচয় কি ভাইয়া? ধ্রুবক,
এবং এর পরিচয় কি আমাদের যে কোনো একটা দ্বিঘাত বহুপদীতে আমাদের এর পরিচয় হলো এক্স স্কোয়ার এর সহগ। ঠিক আছে। এবং আমাদের এইখানে তো আমরা দেখে ফেলছিলাম যে আমাদের মাইনাস বি উপরে হবে কি, বি কি ভাই, বি হলো এক্স এর সহগ, এবং এ কি আমাদের এক্স স্কোয়ার এর সহগ। এগুলো আমরা বের করছিলাম। ঠিক আছে, এগুলো যখন একবার বের করা হয়ে গেছে তার মানে আমরা বলছিলাম যে মূলদয়ের যোগফল এবং মূলদয়ের গুণফল কি সেটা আমরা এখান থেকে বুঝতে পারছিলাম। এরপরে পরবর্তী পেজে লিখে ফেলছিলাম যদি আমাদের সোজা কথা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, যে একটা সমীকরণ যেটা সমস্ত দ্বিঘাত সমীকরণকে রিপ্রেজেন্ট করে বা তুইলা ধরে, এই জন্য এটাকে আমরা বলছিলাম আদর্শ সমীকরণ। এবং এই আদর্শ সমীকরণ থেকে আমরা একটু আগেই দেখলাম মূলদয়ের যোগফল, একটা মূল যদি আলফা এবং আলটা মূল যদি বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু হবে, দেখো ভাইয়া, উপরে মাইনাস, উপরে হবে এক্স, এক্স এর সহগ, এক্স এর সহগ কত আমাদের বি, এবং নিচে হবে এক্স স্কোয়ার সহগ যেটা হলো আমাদের এ। নিচে হবে আলফা ইন্টু বিটা, উপরে হবে আমাদের কি ধ্রুবক সংখ্যা ডিভাইডেড বাই আমাদের নিচে হবে এক্স স্কোয়ার এর সহগ। লিখে ফেলছি। তার মানে মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ মাথায় রেখো, এবং আমরা বলছিলাম মূলদয়ের গুণফল ইজ ইকুয়াল টু সি বাই ই। তার মানে এখন আমি এই সমীকরণটা থেকে খুব সুন্দরভাবে এটা নিয়ে আসতে পারি যে তার মানে এক্স স্কোয়ার মাইনাস এখানে হবে মূলদয়ের গুণফল, মূলদয়ের যোগফল, যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইজ ইকুয়াল টু জিরো। ওকে, মূলদয়ের গুণফল, কারণ কি ভাইয়া, কারণ কি ভাইয়া, আমরা যদি ভালো করে দেখি এই লাইনটা আমরা কোথা থেকে আনলাম, এই লাইনটা আনলাম ঠিক এখান থেকে ভাইয়া। দেখো আমাদের এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো আছে, আমরা কি করবো, এ দ্বারা পুরোটাকে ভাগ দিব, যদি ভাগ দিই এখানে এক্স স্কোয়ার আসে, এখানে আমাদের বি বাই এ আসে, ইন্টু এক্স আসে, এখানে আমাদের সি বাই এ আসে, ইজ ইকুয়াল টু জিরো। এখন আমরা যদি এইটাকে এইভাবে লিখি এক্স স্কোয়ার মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস রেখে ফেলছি, এখানে বি বাই এর আগে মাইনাস নিয়ে নিই, এবং এখানে এক্স নিয়ে নিই, প্লাস সি বাই এ নিয়ে নিই, ইজ ইকুয়াল টু জিরো লিখে ফেলাই, তাহলে এখানে পুরো জিনিসটাকে লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস, ভাই এটা কি আমাদের, এটা কি এই জিনিসটাকে আমরা অলরেডি কিন্তু পাইছি, মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল। ওকে, সো আমরা এটাকে বলতে পারবো মূলদয়ের যোগফল, যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইজ ইকুয়াল টু জিরো। ওকে, মূলদয়ের গুণফল ইজ ইকুয়াল টু জিরো, এইটাই কিন্তু আমরা প্রকাশ করে ফেলছিলাম। ঠিক আছে, সো এটাই কিন্তু আমরা এই লাইনে লিখছি। সো আমরা প্রথম ক্ষেত্রে দেখলাম আমরা যে কোনো একটা সমীকরণ যখন আমাদের দেওয়া থাকবে, আমাদের যে কোনো একটা সমীকরণ যখন দেওয়া থাকবে, সেই সমীকরণ থেকে আমরা খুব সহজে কি করতে পারবো, মূলদয়ের যোগফল বের করতে পারবো, মূলদয়ের গুণফল বের করতে পারবো। ঠিক আছে, এরপরে আমি আরো একটা জিনিস দেখলাম যে মূলদয়ের যোগফল এবং গুণফলকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে মূলদয়ের যোগফল ইজ ইকুয়াল টু হবে এইটা, যে এক্স উপরে হবে এক্স এর সহগ মাইনাস উপরে এক্স এর সহগ নিচে এক্স স্কোয়ারের সহগ, এবং মূলদয়ের গুণফল যখন আমরা হিসাব করতে যাব সেটা হবে এরকম, যে উপরে হবে আমাদের ধ্রুবক সংখ্যা, নিচে হলো এক্স স্কোয়ার এর সহগ। ঠিক আছে, এন্ড ফাইনালি আমরা এই লাইনটা লিখতে পারি যে আসলে আমাদের যদি যে কোনো একটা সমীকরণে, ধরো মাত্র যে কোনো একটা সমীকরণ, ধরো মনে করো 5x² প্লাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু জিরো, এরকম একটা সমীকরণ দেওয়া আছে আমাদেরকে, and আমি তোমাকে জাস্ট এইটা বললাম যে ভাইয়া এইটার মূলদয় মানে এই সমীকরণ থেকে মূলদয়ের সমষ্টি বের করো, মূলদয়ের গুণফল বের করো, তুমি বের করতে পারবে যে ভাইয়া মূলদয়ের সমষ্টি ইজ ইকুয়াল টু মাইনাস উপরে হবে আমাদের 4, নিচে হবে আমাদের 5, এবং মূলদয়ের গুণফল কত আলফা ইন্টু বিটা, সেখানে হবে আমাদের উপরে হবে কি হবে আমাদের ধ্রুবক সংখ্যা, নিচে হবে আমাদের কি মূলদয় এক্স স্কোয়ার এর সহগ, আমরা বের করতে পারবো। ঠিক আছে, একই রকম ভাবে আমি যদি সামহাও তোমাকে দিয়ে দিলাম একটা সমীকরণের, একটা যে কোনো একটা সমীকরণের আমাদের মূলদয়ের সমষ্টি তোমার কাছে দেওয়া আছে, ধরো মনে করো আমাদের, ধরো মূলদয়ের সমষ্টি তোমার কাছে দেওয়া আছে যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 4/-4/5 দেওয়া আছে, -4/5, এবং মূলদয়ের গুণফল দেওয়া আছে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু আমাদের ধরো মনে করো 3/5 দেওয়া আছে। সো আমি এই দুইটা থেকে অবশ্যই অবশ্যই যেটা পারবো সেটা হলো আমাদের নতুন একটা সমীকরণ বের করতে পারবো। কোথায় বসাবো আমরা, ঠিক এই সমীকরণে মানটা বসাবো। যদি বসাই তাহলে আইসা পড়ে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফলকে বসাবো, মূলদয়ের যোগফল কি -4/5 ইন্টু কি বসবে আমাদের এক্স বসবে, তারপরে মূলদয়ের গুণফল যেটা হলো আমাদের 3/5 বসবে ইজ ইকুয়াল টু জিরো। এখন আমি 5 দিয়ে যদি পুরোটাকে গুণ করি তাহলে মান এসে পড়ে দেখো ভাইয়া, এবং মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যায়, 5x² মাইনাসে মাইনাসে প্লাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু জিরো। এটা হলো আমাদের অ্যান্সার হয়েছে। আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি তোমার জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে,
সো এইটাই আমরা আনতে পারি। সো আমরা এক শুধুমাত্র এইটা পারি না যে আমাদের শুধুমাত্র এটা পারি না যে মূলদয় যোগফল এবং গুণফল বের করতে পারি, এইটা না, আমরা যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ, যে কোনো দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারি আমাদের যদি সামহাও মূলগুলা দেওয়া থাকে অথবা মূলগুলোর সমষ্টি এবং তার গুণফল দেওয়া থাকে। সো এটাই তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি লাস্ট ক্লাসে বেসিকের পার্টটায়। ঠিক আছে, এরপরে আমরা যে কাজগুলো করছি আমি তোমাকে যদি সিম্পলি বলি, এরপরে আমরা অনেকগুলা কাজ করছি। এর মধ্যে খুব বড় ধরনের যে কাজগুলো ছিল তার মধ্যে একটা ছিল যে ভাইয়া আমরা সমীকরণ থেকে আমরা মূলগুলো বের করছি এবং ওই মূলগুলোকে বসিয়ে আমরা আসলে নতুন সমীকরণ বের করছি। আবার কোন একটা সমীকরণ গঠনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা মূল দিয়ে আসলে সমীকরণ গঠন করার চেষ্টা করছি, যেটা হলো আমাদের থার্ড অ্যান্ড ফোর্থ ক্লাসে আমরা মোটামুটি লেভেলে করছিলাম। ফিফথ ক্লাসে যেটা আসলে যেগুলোর ভিডিও থার্ড অ্যান্ড ফোর্থ ক্লাসের ভিডিও কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে। তুমি আসলে কমেন্ট থেকে মানে অলরেডি দেওয়া আছে, তুমি আসলে জাস্ট লাইব্রেরি থেকে চেক করতে পারো। অ্যান্ড ফিফথ ক্লাসে আমরা যেটা বলতেছি, ফিফথ ক্লাসে এসে জাস্ট আমরা এই কাজটা করার চেষ্টা করছিলাম যে আমরা বর্জ্য গুণন নামক একটা পদ্ধতি এটা আসলে শিখছি, যেটা আমি তোমাদেরকে এখনই শেখাবো। এই বর্জ্য গুণন পদ্ধতির মাধ্যমে আমি দেখাচ্ছিলাম যদি একই মানে তোমাদের একটা দুইটা দুইটা সমীকরণের মাঝখানে, দুইটা বহুপদী সমীকরণের মাঝখানে যদি একই মূল থাকে, তাহলে ওই একই মূল বিশিষ্ট সমীকরণের ক্ষেত্রে বিভিন্ন জিনিসপত্র প্রমাণ করা, বিভিন্ন সমীকরণ প্রমাণ করা বা বিভিন্ন রাশি প্রমাণ করা, এটা তোমাদেরকে আসলে দেখাচ্ছি। আবার বলতেছি, তোমার কাছে এখন দুইটা সমীকরণ দেওয়া আছে এবং এই দুইটা সমীকরণে তুমি জানো যেহেতু দ্বিঘাত সমীকরণ দুইটাই, তার মানে এদেরকে অ্যাটলিস্ট দুইটা করে তাদের কি থাকবে ভাইয়া, মূল থাকবে। এখন আমি বললাম দুইটা সমীকরণের এই দুইটা মূলের একটা একটা করে মূল পরস্পর সমান। তার মানে একটা মূল যদি আলফা হয় তাদের প্রথমটার, দ্বিতীয়টারও একটা মূল হলো আলফা। প্রথমটার একটা মূল আলফা আর একটা ধর্ম করে বিটা, দ্বিতীয়টার একটা মূল হলো আলফা আর একটা হলো বিটা 1। তার মানে দুইটা দুইটা সমীকরণের মধ্যে আলফা মূলটা কিন্তু কমন, যেটাকে আমরা সাধারণ মূল বলি। কনসেপ্টটা কি, সাধারণ মূলের। সো এখন আমি ওই সাধারণ মূলের কনসেপ্টটা একটু ডিটেলসে তোমাদেরকে বলবো। ঠিক আছে, সো সাধারণ মূলের কনসেপ্টটা একটু বুঝাই, একটু ডিটেল তোমাদেরকে একটা ছোট্ট একটা জিনিস বোঝাবো। সেটা হলো ভাইয়া আমাদের এইখানে এই চ্যাপ্টারে আমরা কি করতে যাচ্ছিলাম বা এই ক্লাস আমরা কি করতে যাচ্ছিলাম, যেটা করতে যাচ্ছি না সেটা হলো আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম দুইটা সমীকরণের ক্ষেত্রে কি হয়। ধরো মনে করো আমাদের একটা সমীকরণ হচ্ছে a1 x² প্লাস b1 x+c1 = 0, এটা একটা আমাদের সমীকরণ আছে। এবং আরেকটা সমীকরণ ধরো মনে করো আছে a2 x² প্লাস b2 x প্লাস c2 = 0, দুইটা সমীকরণ আছে। আমাদের 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ চিন্তা করলাম। 1 নম্বর সমীকরণের উপাদানগুলো ধরো মনে করো আলফা এবং বিটা আসলো, এবং 2 নম্বর সমীকরণের উপাদানকে ধরলাম আমরা, একটা হলো আলফা এবং আরেকটা হলো আমাদের বিটা 1। তার মানে একটা কিন্তু মানে উৎপাদক বা যেটাকে আমরা বলি মূল কিন্তু আসলে চেঞ্জ। একটা মূল চেঞ্জ হওয়ার কারণে কি হয়েছে, তারা আসলে সমান বা একই সমীকরণ হয়ে যায়নি। ঠিক আছে, মনে রাখবা দুইটা মূল যদি সমান হইতো বা দুইটা মূলেই যদি তাদের কমন থাকতো, তাহলে মনে রাখবা ওই দুইটা সমীকরণ কিন্তু ডিফারেন্ট না, বরঞ্চ একই সমীকরণ বলতে গেলে। ঠিক আছে, সো আপাতত আমরা জাস্ট চিন্তা করলাম যে আলফা দ্বারা আমাদের এটাও সিদ্ধ হয়। তার মানে আমি এক্স এর বদলে যদি কখনো আলফা বসায় দেই এবং এখানেও যদি আমি এক্স এর বদলে যদি আলফা বসায় দিই, তবে দুইটা সমীকরণই কি হবে, আমাদের সিদ্ধ হবে বা এবং দুইটা সমীকরণ একটা সেম লেভেলে আসবে। ঠিক আছে, এন্ড তারপরে আমরা অপনয়ন, অনেক সময় আমরা বর্জ্য গুণন, অনেকগুলো টেকনিকে প্রতিস্থাপন, অনেকগুলো টেকনিকে আমরা আসলে এই দুইটা সমীকরণকে সমাধান করতে পারি। বাট আমি তোমাদেরকে এখানে বলবো তোমরা আর গুণন বা বর্জ্য গুণন ব্যবহার করো। কারণ কি ভাইয়া, এই জিনিসটা আমাদের পুরো প্রসেসটাকে অনেক সহজ করে দেয়, প্লাস যেহেতু তোমাদের ম্যাক্সিমাম জিনিস প্রমাণের, এখানে প্রমাণের বিষয়গুলোকে আর গুণন অনেক বেশি সহজ করে দেয়, স্ট্রিমলাইন করে দেয়। জাস্ট একবার বোঝা লাগবে তোমাদের। অপনয়ন পদ্ধতিতে করলে তোমার অনেক বেশি ম্যাথের পরিধি বেড়ে যাবে। সো আমি তো আর গুণন পদ্ধতি যখনই কাউকে শিখতে বলি, আমি যে সিম্পলি তাদেরকে এই কথাটা বলি যে চিন্তা করো a1 x² প্লাস b1 x² প্লাস x² না অবশ্য, এখানে b1 x প্লাস c1 = 0 একটা সমীকরণ আছে, এবং আরেকটা সমীকরণ আছে a2 x² প্লাস b2 x প্লাস c2 = 0। এখন তোমাকে যদি আর গুণন শিখতে হয় তাহলে মাথায় রাখতে হবে নর্মালি আমাদের এক্স ওয়াই দুইটা চলক থাকে, কিন্তু আপাতত এখানে যেহেতু একই চলকের মানে চলকের ঘাত 2, তার মানে তোমাকে চিন্তা করতে হবে ভাবে যে যেহেতু দুইটা আলাদা আলাদা মান পাচ্ছি, একই চলকের দুইটা আলাদা আলাদা মান পাচ্ছি, তার মানে ওই দুইটাকে আমি আলাদা আলাদা করে চলক হিসেবে চিন্তা করতে পারি, জাস্ট চিন্তা করতে পারি। চিন্তা করে আমরা এইভাবে লিখবো যে আমরা x² মানও আমার দরকার, আমার কার মান দরকার, আমার এক্স এর মানও দরকার, আমার ধ্রুবকের মানটাও দরকার। এইভাবে করে চিন্তা করে আমরা তিনটা রাশি লিখে ফেলছি। লেখার পরে নিচের ভাবে টান দিয়ে দিয়ে আমরা ভগ্নাংশ বানিয়ে দেবো জিনিসটাকে। ভগ্নাংশ বানিয়ে দিছি, দেওয়ার পরে এবার কি করব, আর গুণন করব। কিভাবে করব ভাইয়া,
আমরা ঠিক এই যে উপরে যে রাশিটা আছে দেখো, মনে রাখবা এক্স স্কোয়ারের নিচে লিখতেছি আমরা, যদি এক্স স্কোয়ার নিচে লিখতে থাকি তাহলে আমাদের এক্স স্কোয়ার জনিত যা কিছু আছে সবকিছুকে আমরা বাদ দিব, বাদ দিলাম। ওকে, জাস্ট সবকিছুকে আমি বাদ দিলাম। এই জিনিসটা আমি একটা বক্সের মাধ্যমে করলে মনে হয় ভালো হবে, পরবর্তীতে বক্স সরায় সরায় কাজ করলে আই গেস তোমরা বুঝবে ভালো। ঠিক আছে, আমরা এই জিনিসটাকে একটু বাদ দিছি। যদি বাদ দেই তাহলে দেখো এক্স স্কোয়ার যেহেতু আছে, এক্স স্কোয়ারের সহগগুলা বাদ, বাকিগুলোর মধ্যবর্তী আমরা ম্যাথটা করব। তার মানে এই এক্স এর সহগ বি 1, এক্স এর সহগ বি 2 এবং এখানে সি 1 এবং সি 2, দিস আর ইন প্লে, মানে এগুলো আসলে খেলার মধ্যে আছে। যদি খেলার মধ্যে থাকে তাহলে আমি বলতে হবে এদেরকে আর গুণন করতে হবে। মানে আর গুণন করার ক্ষেত্রে মাথায় মাথায় রাখবা, আমরা তো যখন আর গুণন করি আমাদের প্রথমে উপর থেকে নিচে নামি। ওকে, প্রথম ক্ষেত্রে আমরা উপর থেকে নিচে নামি, তার মানে উপর থেকে আমরা নিচে নামলাম, তার মানে বি 1 সি 2 পাচ্ছি। এরপরে আমরা নিচে থেকে উপরে উঠি। ঠিক আছে, তার মানে বি 2 সি 1, এবং তাদের মাঝখানে কি থাকে, আমাদের নেগেটিভ একটা চিহ্ন থাকে। ওকে, এরপরে যখন আমরা সেকেন্ড বার নেই, মানে এক্স এর ক্ষেত্রে নেই, সেকেন্ড বার মাথায় রাখবা যে আমাদের জিনিসটা একটু চেঞ্জ হয়। কি চেঞ্জ হয় ভাইয়া? আমাদের এই যে পরেরটা এটা ঢাইকা দিই, মানে এক্স এর নিচের গুলো সবকিছু ঢাইকা দিই। এরপরে আমাদের জিনিসটা চেঞ্জ হয় এরকম যে আমরা প্রথমবার কি করছি, উপর থেকে নিচে নামছি ফার্স্টে। দ্বিতীয়বার ফার্স্টে যেটা করব সেটা হলো নিচে থেকে উপরে উঠবো, দ্বিতীয়বার ফার্স্টে যেটা করবো সেটা হলো নিচে থেকে উপরে উঠবো। ওকে, সো ফার্স্টে কি করবো, নিচে থেকে উপরে উঠবো। তার মানে আমাদের এই যে এ 2 আছে, এ 2 সাথে সি 1 গুণ হবে, তার মানে আমরা পাবো A2 C1। হ্যাঁ, এবং আমাদের এই যে সি 2 আছে তার সাথে গুণ হবে আমাদের এ 1, তার মানে A1 C2, এটা পেয়ে যাচ্ছি। এন্ড ফাইনালি আমাদের বাকি কি থাকলো, আমাদের বাকি থাকলো হইলো আমাদের সি 1 সি 2। যদি বাকি থাকে তাহলে ওইটাকে আমরা বাকিই রাখি। বাকি রেখে আমি কিভাবে বলতে পারবো, এবার আমাদের কি প্রথমবার কি করছিলাম, আমরা উপর থেকে ফার্স্টে নিচে নামছিলাম। এবার দ্বিতীয়বার ফার্স্টে আমরা নিচে থেকে উপরে উঠছিলাম, এবং তৃতীয়বার ফার্স্টে আমরা উপর থেকে আবার নিচে নামবো। ওকে, যদি নিচে নামি তাহলে আমি বলতে হবে যে ভাইয়া A1 এর সাথে গুণ হবে বি 2, A1 এর সাথে গুণ হবে বি 2, এবং আমাদের A2 সাথে গুণ হবে বি 1 মাইনাস A2 সাথে গুণ হবে বি 1, গুণ হয়ে আমাদের এরকম একটা সমীকরণ চলে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো, এরকম একটা সমীকরণ চলে আসবে বা এরকম একটা জিনিস আমরা পাবো। এন্ড এইখান থেকে আমাদের পরবর্তীতে মডিফাই করতে হবে সবকিছু। যদি পরবর্তীতে সবকিছু আমি মডিফাই করতে যাই, তখন আমি তোমাকে বলতে হবে যে আমাদের প্রথম শিক্ষা হলো এরকম, যে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু, জাস্ট এই পার্টটুকু নিয়ে আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু, বা সোজা কথা আমরা পুরো পার্টটাই লিখি, এক্স ডিভাইডেড বাই আমরা লিখতে পারবো A2 C1 মাইনাস A1 C2। এই সমীকরণটুকু খালি খালি এই সমীকরণটুকুকে নেই, ডিভাইড বাই A1 B2 মাইনাস A2 B1, এই সমীকরণটুকুকে নেই। তার মানে আমি কি করতে পারি, এক্স এর মান লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু, এটাকে আর গুণ করে দিই, হবে আমাদের A2 C1 মাইনাস A1 C2 ডিভাইডেড বাই A1 B2 মাইনাস A2 B1। লিখতে পারবো না ভাইয়া? লিখতে পারবো, রাইট? আমরা পুরোপুরি জিনিসটাই লিখতে পারবো। যদি একবার লিখে ফেলে এক্স এর মান আমরা পেয়ে গেছি, এবার আমাদের কাজ হবে এক্স স্কোয়ারের মানটা বের করা। যদি এক্স স্কোয়ারের মানটা আমি বের করতে চাই তাহলে আমাদের জিনিসটা কিভাবে করব, আমাদের এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে হবে যে একই রকম ভাবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কত, B2 B1 C2 মাইনাস B2 C1। ওকে, এবং এদিকে হবে হলো আমাদের 1 ডিভাইড বাই A1 B2 মাইনাস A2 B1। হওয়ার পরে আমরা জাস্ট ডাইরেক্টলি লিখবো, তার মানে এক্স স্কোয়ারের মান কত, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু B1 C2 মাইনাস B2 C1, আর নিচে হবে কি আমাদের A1 B2 মাইনাস A2 B1। হ্যাঁ, এইটুকু আমরা এসে পড়ছি, এইটুকু আমাদের এসে পড়ছে। সো এক্স স্কোয়ারের মান আমরা এইটুকু পেয়ে গেছি। ওকে, এইটুকু আমরা পেয়ে গেছি। এখন আমাদের যে কাজটা হবে এখান থেকে আরেকটু ড্রাইভ করতে হবে। আমরা প্রথমে ঠিক এইখানে পাইছিলাম এক্স এর মান, আর এখানে আমাদের এক্স স্কোয়ারের মান কিন্তু দেওয়া আছে। সো আমরা একটা কাজ করব, এই এক্স এর মানটাকে আমাদের এক্স স্কোয়ারের জায়গায় বসায় দিব। ঠিক আছে, বসায় দিব। যদি বসায় দিই তাহলে দেখো এখানে কি আসে, দেখো এক্স স্কোয়ারের জায়গায় এক্স এর মানটা বসায় দিই, তার মানে কি A2 C1 মাইনাস A1 C2 ডিভাইডেড বাই আমাদের A1 B2 মাইনাস A2 B1। এই জিনিসটা আমাদের কি করছে, বাম পাশে চলে আসছে। বাম পাশে চলে আসার পরে দেখো এটাতে যেহেতু এক্স এর মান, এক্স এর মানটা আমরা বসায় দিছি ইজ ইকুয়াল টু, দেখো ভাই এটাকে কিন্তু করতেছি, এই এক্স এর মানটা মাত্র বসাইলাম এই এক্স থেকে। ওকে, এন্ড তারপরে আমরা কি করব, ডান পাশে যা ছিল সেটা বসায় দিই, তার মানে B1, এন্ড নিচে হবে। ওকে, এরপরে যে কাজটা তোমাকে করবো, আমি জাস্ট দুইটাকে মানে আলাদা আলাদা করে বর্গটা করে ফেলি বা বর্গটা দিয়ে দিই।
দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করো, এই জিনিসটা এবং এই জিনিসটা দুইটা কিন্তু সেম। সো আমরা পরবর্তী লাইনটা যদি এইভাবে লিখি, তাহলে কোনো সমস্যা আছে? অবশ্যই নেই। আমরা কি করব, এই দুইটাকে আমি অ্যাকচুয়ালি বাদ দিব, জাস্ট একটা, যেহেতু স্কোয়ার আছে তার মানে একটা কাটা গেছে, সুতরাং আমি পরবর্তী লাইনটা লিখতে পারবো যে a2c1 - a1 c2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু b1 c2 b2 c1। এন্ড এখানে আমি লিখতে পারবো, যেহেতু একটা কেটে গেছে, দুইটা না একটা কেটে গেছে জাস্ট শুধুমাত্র, তার মানে a1 b2 a2 b1। এখন এই লাইনটাকে একটু ইন্টারপ্রেট করি, ইন্টারপ্রেট করলে তুমি যদি দেখো, ইন্টারপ্রেট করলে তুমি দেখবা খুব সুন্দরভাবে যে লাইনটা কি আসে আলটিমেটলি। লাইনটা আসে, দেখো এক্স এর নিচে যা কিছু আছে, মানে এই যে জায়গাটা, এই যে জায়গাটা যা কিছু আছে আমাদের, এইটা, 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 আমাদের এইটা যেমন কি a2, আমাদের a2c1, তার মানে ওই জিনিসটা আসে আমাদের, ধরো এক্স এর নিচে যেটা আছে, এক্স এর নিচে যেটা আসে সেটা, এক্স এর নিচে যেটা আছে, এক্স নিচে যেটা আছে ওই জিনিসটা স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার এর নিচে যেটা আসে সেটার স্কোয়ার, সেটার স্কোয়ার না অবশ্যই, গুণন সেটা গুণন আমাদের ওয়ান এর নিচে বা ধ্রুবকের নিচে যেটা আছে সেটা স্কোয়ার। ঠিক আছে, এই ইন্টারপ্রেশনটা জাস্ট আমরা মাথায় রাখবো, জাস্ট নর্মাল ইন্টারপ্রেশন হিসেবে। ম্যাক্সিমাম মানুষদেরকে বলা হয় যে তোমাদের পুরো সূত্রটা মাথায় রাখা উচিত, কিন্তু আমি মনে করি তুমি যতটুকু কম মুখস্থ করতে পারো বা যতটুকু কম মাথায় রেখে তুমি সামনে আগাইতে পারো ততটুকুই তোমার জন্য ভালো। সো এই ইন্টারপ্রেশনটা জাস্ট আমরা একটু মাথায় রাখবো। ওকে, যদি মাথায় রাখি এইটা, যে আমাদের উপরে যে আমরা এই পুরো জিনিসটা করার পরে দেখবো আলটিমেটলি যে আমাদের এক্স এর নিচে যেটা আছে সেটাকে যদি আমি বর্গ করি, তাহলে আসে সেই বর্গটার ফলাফল আসে এক্স স্কোয়ারের নিচে যেটা আছে এবং ওয়ান এর নিচে যেটা আছে তার গুণফলের সমান। সো এই পুরো জিনিসটা, এই একটা জিনিসের উপর নির্ভর করে আমি পুরো ক্লাসটা তোমাদেরকে করাইছি। সেই ক্লাসেরই প্রথম ম্যাথ যদি আমি তোমাদেরকে বলি, সেটা ছিল আমাদের এইটা। প্রথম ম্যাথটায় দেখো আমাদের পুরোপুরি বিস্তারিত ভাবে, প্রথম ম্যাথটা অ্যাকচুয়ালি যা করাইছি মাত্র ওইটারই আসছে, ওই ম্যাথটাই ছিল। প্রথম ম্যাথটা পুরোপুরি বিস্তারিত ভাবে করাইছি, আমাদের চট্টগ্রাম বোর্ড 2003-এ আসছিল। এর পরের ম্যাথ গুলো যদি তোমাদেরকে বলি, আমাদের রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডে কিন্তু এগুলো আসছিল। অ্যান্ড ফাইনালি আমাদের এইটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিছিলাম। তো আমি যেহেতু হোমওয়ার্ক দিয়ে দিছিলাম, আমি এই ম্যাথটা একটু করায় দিচ্ছি তোমাদেরকে। আমাদেরকে বলা আছে r x² - 2nx + 4m = 0, এবং আমাদের আরেকটা বলা আছে mx² + nx + ar = 0, এই দুটো সমীকরণ দেওয়া আছে। আমাদের ওই যে একটু আগে যে সমীকরণের কথা হিসেব করলাম না, এরকম এই দুটো সমীকরণ দেওয়া আছে। এই দুইটা সমীকরণকে আমি বলছি বলছি যে এই দুইটা সমীকরণের সাধারণ মূল আছে, একটি সাধারণ মূল আছে। তার মানে এদের দুইটার মূল যদি আমাদের, একটা মূল যদি আলফা এবং একটা মূল যদি বিটা হয় প্রথমটা, এবং দ্বিতীয়টা আরেকটা মূল যদি আলফা এবং আরেকটা মূল যদি আমাদের এইটা হয়, সো মনে রাখবে এখানে আলফা মূলটা দুই ক্ষেত্রেই কিন্তু কমন, যেহেতু আলফা মূলটা দুই ক্ষেত্রেই কমন, তার মানে প্রথম যে কাজ হবে আমাদের সেটা হলো আলফা দ্বারা এক্স কে রিপ্লেস করে দেওয়া, যাতে যাতে দুইটা সমীকরণই আমাদের একই রকম আসে। হ্যাঁ, দুইটা সমীকরণই আমাদের আসলে আলফা দ্বারা সিদ্ধ হয়ে আসে। সো সিদ্ধ করে নিই আগে, ঠিক আছে। সো আমরা এক্স এর বদলে আলফা বসে আর আলফা স্কোয়ার পাবো -2 n আলফা পাবো +4m পাবো, যেটা ইকুয়াল টু 0 হবে। এবং আমাদের এক্স এর বদলে আমরা আলফা এখানে বসা, আমরা পাচ্ছি m আলফা স্কোয়ার +n আলফা +r = 0। আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি, দুইটা সমীকরণ কিন্তু পেয়ে গেছি। এন্ড এই দুইটা সমীকরণে এবার আর গুণন পদ্ধতিতে হিসাব করব, তবেই আমরা আসলে এই জিনিসটার মান অ্যাকচুয়ালি কি করতে পারবো, বের করতে পারবো। তো চলো শুরু করে দিই, বের করা শুরু করে দিই। তো প্রথমেই তোমাকে যদি একটু বলি যে ভাইয়া, আমাদের এই জিনিসটা মানটা বের করার জন্য আমরা কোন ট্যাকটিকটা ইউজ করতেছি, সেটা হলো যে ওই আলফা স্কোয়ারকে আমরা উপরে রাখবো, আমরা আলফার মানই তো বের করতে যাচ্ছি আপাতত, আলফা উপরে রাখবো এবং পরে আমাদের এখানে ওয়ান উপরে রাখবো। আর নিচে কি করব আমরা, ওই যে জিনিসটা আসলে লিখে ফেলবো। যদি লিখি আমাদের কি কি আসে ভাই বলো তো, আলফা স্কোয়ার যেহেতু আছে তার মানে আলফা জায়গাটা ঢেকে দিব, আমাদের এই দুইটার মধ্যে আমাদের কি করবো, আর আর গুণ হবে। তার মানে -2n এর সাথে গুণ হবে কি ভাইয়া এখানে আর। ওকে, এবং আমাদের এখানে প্লাসের আছে, এন আছে এখানে, এখানে আমাদের 4m আছে। ঠিক আছে, তার মানে এখানে হবে হলো -4m। ওকে,
এন্ড আমাদের এখানে আলফা আছে, এই আলফার সাথে কি যাচ্ছে ভাইয়া, এই আলফার সাথে যাচ্ছে হইলো, ভাইয়া দেখো আলফা মানে কি, এইটুকু বাদ, আমাদের শুধুমাত্র এইটুকু বাদ, আমাদের শুধুমাত্র কি নিয়ে কাজ করব, এইটুকু এবং এইটুকু নিয়ে কাজ করব। তার মানে এইবার আমরা প্রথমবার উপর থেকে নিচে নামছি, এরপর কি করতে হবে শুরুতেই, এবার দ্বিতীয়বার মানে আলফার ক্ষেত্রে শুরুতেই আমাদের নিচে থেকে উপরে উঠতে হবে। তার মানে আমাদের এই যে এম এর সাথে গুণ হবে কার ভাইয়া, এই 4m এর, তার মানে আমরা পাচ্ছি 4m²। ঠিক আছে, এন্ড আমাদের এই আর এর সাথে গুণ হবে, এই আর এর সাথে গুণ হবে কার ভাইয়া, এই আর এর। ঠিক আছে, তার মানে আমরা পাচ্ছি -r²। ওকে, এন্ড এই ওয়ান দেখতেছো তুমি যেটা, এই ওয়ান দেখো, ওয়ান এর নিচে মানে কি ধ্রুবক, ধ্রুবক বাদ, তাহলে ওয়ান এর ক্ষেত্রে আসলে ধ্রুবক বাদ। আমরা কি করবো এবার, এই দুইটার মধ্যে আসলে খেলাটা হবে। সো আমরা প্রথমবার উপর থেকে নিচে নামলাম, এবং দ্বিতীয়বার উপর থেকে নিচে থেকে উপরে উঠছি, এবং তৃতীয়বার আবার উপর থেকে নিচেই নামবো। যদি নামি, এই আর এর সাথে আমাদের এন গুণ হবে, যেটাকে আমাদের এন আর বলবো। ঠিক আছে, এবং এই এম এর সাথে আমাদের 2n গুণ হবে, যেটাকে আমরা মাইনাস কি বলবো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস 2m n হয়ে যাবে। বুঝতে পেরেছি, মাইনাস মাইনাসে 2n হয়ে যাবে। যদি হয় তাহলে আমরা লাস্টে বলতে পারবো, তাহলে আমরা এর পরে বলতে পারবো যে ভাইয়া, খুব সিম্পল, পরে বলতে পারবো যে ভাইয়া তাহলে আলফার মান কত, আলফার মান হবে হইলো আমাদের, দেখো ভাইয়া 4m²। আচ্ছা, জাস্ট আমি আগের লাইনটা এক লাইন মিস দেই না আপাতত, যেহেতু তোমাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটা করা। 4m² - r² লিখতে পারবো, ইজ ইকুয়াল টু লিখতে পারবো 1/nr+2m। ওকে, যেটাকে আমরা পরবর্তী লাইনে বলতে পারবো, তার মানে আলফার মান হইলো 4m² - r² ডিভাইডেড বাই nr+2m n। ওকে, এটা কিন্তু আমরা বলতে পারবো। একই রকম ভাবে আমরা এইটুকু বলতে পারবো যে আমরা জাস্ট শুধুমাত্র যদি আমরা আলফা স্কোয়ারকে বের করতে চাই, আলফা স্কোয়ার ডিভাইডেড বাই -2nr - 4mn ইজ ইকুয়াল টু, তখন কত হবে, 1/nr+2mn। পরে লিখতে পারবো আলফা স্কোয়ারের মান কত আমাদের, মাইনাস, একটা মাইনাসটা কমন নিয়ে, একটা কাজ করে মাইনাসটা কমন নিয়ে 2nr মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 4mn হয়ে যায়, আর নিচে হয়ে যায় আমাদের nr+2mn। ওকে, সো এবার যে কাজটা করব আমরা, সেটা হলো যে আমাদের এই আলফার জায়গায়, আলফার জায়গায় এই যে এই আলফার মানটা বসায় দিব, আলফার মানটা এটা ছিল আমাদের, আলফা স্কোয়ারের জায়গায় জাস্ট মানটা বসায় দিব। যদি বসায় দেই তাহলে কি আসে, যদি বসায় দিই তাহলে কি আসে, তাহলে আসে অনেকটা এরকম যে 4m² - r² ডিভাইডেড বাই nr+2mn। এটার উপরে কি হবে, আমাদের হোল স্কোয়ার হবে, এবং আমাদের এইখানে হবে -2nr+4mn ডিভাইডেড বাই nr+2mn। ওকে, সো এবার যদি আমি চিন্তা করি জিনিসটাকে নিয়ে, যে ভাইয়া আমাদের এই জিনিসটাকে এইভাবে করে ফেলি, 4m² - r² হোল স্কোয়ার, আর ডান পাশে চলে যায় আমাদের শুধুমাত্র -2nr+4mn, এবং এই পাশে এসে পড়ে আমাদের nr+2mn হোল স্কোয়ার, আর নিচে কি আমাদের nr+2mn আইসা পড়ে। আসা পরে আমরা জাস্ট এখান থেকে একটা একটা কাইটা দিই, তার মানে আমাদের অ্যান্সার আসবে এখান থেকে 2nr+4mn, আর এই দিকে এসে পড়ে আমাদের শুধুমাত্র nr+2mn। এখান থেকে আরো একটা যদি লাইন লিখি আমি, সেটা হলে এসে পড়বে এরকম মাইনাস, দেখো ভাই এখান থেকে আমি এখানে আমাদের এন বের করতে পারি একটা, আবার এখান থেকে আমি কিন্তু একটা এন বের করতে পারি, অ্যাকচুয়ালি 2n বের করতে পারি। সো 2n কে বের করে আনলে তাহলে ভিতরে লেখা যায়, দেখো জাস্ট 2n কমন নিচ্ছি, এখান থেকে আমি 2n কমন নিচ্ছি, তার মানে এখানে থাকে হলো আর, আর এখানে থাকে কত ভাইয়া, আর প্লাস, দেখো ভাইয়া এখানে এন থাকে, r+2n থাকে। আর এইখান থেকেও যদি আমি জাস্ট এন কমন নেই, দেখো ভাই এন কমন নেই, তার মানে এই এন নিলাম, এই এন নিলাম, তার মানে r+2, ও 2n না 2m থাকে। ওকে, সো এবার দেখো r+2m পাচ্ছি, আর এইখানে আমি লিখতে পারি, দেখো আমাদের কি আছে, আমাদের ডান পাশে, ডান পাশে জিনিসটা চেঞ্জ করব। দেখো 4m² - r² আছে, তার মানে এটাকে লিখতে পারবো 2m এর উপরে হোল স্কোয়ার মাইনাস r²। এই জিনিসটাকে একটু বৈশিষ্ট্যগত ভাবে লেখা যায় এইভাবে, যে দেখো তো আমাদের এটা হলো a², এবং এটাকে আমরা যদি b² আকারে লিখি, তার মানে এখানে a² - b² সূত্র দেওয়া আছে, এ মানে a+b × a - b পাবো। তার মানে 2m - r
2m প্লাস আর কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। আর যেটার উপরে কি হোল স্কোয়ার থাকার কারণে দুইটার উপরে স্কোয়ার হয়ে যায়। তার মানে পরের লাইনটা যেটা হলো 2m প্লাস আর হোল স্কোয়ার মাইনাস ইন্টু 2m মাইনাস আর হোল স্কোয়ার পাচ্ছি। আর এদিকে হলো মাইনাস 2n। দেখো আর প্লাস টু এম যা লেখা আর 2m প্লাস আর লেখা একই কথা, 2m প্লাস আর হোল স্কোয়ার পাচ্ছি কিন্তু, কারণ কি একই জিনিস দুইবার গুণ অবস্থায় আছে। আর এখানে 2n স্কোয়ার হবে, কারণ কি এখানে n আছে, এখানে একটা n আছে, 2n স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2n স্কোয়ার। তো এবার যদি আমরা পরবর্তী পেজে চলে যাই, জাস্ট এইটুকু কপি করে যদি পরবর্তী পেজে চলে যাই, ফর এক্সাম্পল, না, পরবর্তী পেজে মনে হয় যাইতে পারবো না, জাস্ট আমরা এখানে লিখে জাস্ট কপি করে যদি নিয়ে যাই, দেখো ভাইয়া যে 2m স্কোয়ার আমাদের আছে, আমরা যতটুকু শেষ করছিলাম 2m প্লাস আর হোল স্কোয়ার ইন্টু 2m মাইনাস আর হোল স্কোয়ার করছিলাম, এবং ডান পাশে আমরা দেখছিলাম মাইনাস 2n স্কোয়ার থাকে, আর এখানে এসে পড়ছিল আমাদের 2m প্লাস আর, দেখো ভাইয়া 2m প্লাস আর হোল স্কোয়ার, এটা ছিল তাই না? তো আমি কি করি, বাম পাশে নিয়ে যাই পুরো জিনিসটাকে বাম পাশে নিয়ে যাই, এখানে নেগেটিভ থাকার কারণে বাম পাশে যা পজিটিভ হয়ে যাচ্ছে। তার মানে এরকম হয়ে যাচ্ছে 2m প্লাস আর হোল স্কোয়ার, আর এখানে 2m মাইনাস আর হোল স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, দেখো মাইনাসটা বামে এসে প্লাস হয়ে যাচ্ছে 2n স্কোয়ার 2m প্লাস আর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা যদি 2m প্লাস আর হোল স্কোয়ার নিয়ে নিই, প্লাস আর হোল স্কোয়ার কমন নিয়ে নিই, তার মানে ভিতরে লিখতে পারবো যে আমাদের 2m মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 2n স্কোয়ার, ওকে, ইজ ইকুয়াল টু 0। এখন দেখো আমাদের কি বলছে, প্রমাণ করতে বলছে আমাদের, হয় প্রমাণ করবা তুমি 2m প্লাস আর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু m প্লাস আর ইজ ইকুয়াল টু 0, অথবা তুমি প্রমাণ করবা এটা 0। এখন তোমাকে একটা কথা বলি ভাইয়া, যে কথাটা আমি আগের ক্লাসে বলছিলাম, কথাটা হলো সিম্পল এরকম, যে মনে রাখবা দুইটা বর্গের সমষ্টি তখনই 0 হবে যখন তারা ইন্ডিভিজুয়ালি 0 হবে। আবার বলি, দুটি বর্গের সমষ্টি তখনই 0 হবে যখন তারা ইন্ডিভিজুয়ালি, মানে প্রত্যেকেই 0 হবে। তার মানে ঠিক পরবর্তী যে লাইনটা আছে সেটা আমরা এইভাবে লিখবো, যে তার মানে 2m প্লাস আর এর মান আমাদের 0 হইতে হবে। ঠিক আছে, এটা আমাদের প্রথম জিনিসটা প্রমাণ হয়ে গেল। এবং তারপরেটা দেওয়া আছে 2m মাইনাস আর হোল স্কোয়ার প্লাস 2n স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হইতে হবে। দুইটা জিনিসই প্রমাণ কিন্তু হয়ে গেল। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমাদের জন্য এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। ওকে, সো আমাদের হোমওয়ার্ক নাম্বার 1 কিন্তু শেষ। দেখো হোমওয়ার্ক কিন্তু 1 শেষ। এরপরে হোমওয়ার্ক নাম্বার 2 তে চলে আসি। হোমওয়ার্ক নাম্বার 2 তে চলে আসি। আমরা 8 নাম্বার ম্যাথটা এইভাবে করেছিলাম। 8 নাম্বার ম্যাথটা যদিও তোমাদের একটু করতে কষ্ট হয়েছে, বাট এই ম্যাথটা তুমি যদি নিজে পারো তাহলে কিন্তু খুব সহজ, অনেকে নিজেই পারছো, ভাল লাগছে আমার ওই জিনিসটা, ঠিক আছে। এরপরে আমরা 10 নাম্বার ম্যাথ বা শেষ ম্যাথে চলে আসছিলাম। এখানে আমাদের দুইটা সমীকরণ দেওয়া ছিল, একটা হলো আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এবং আরেকটা সমীকরণ দেওয়া ছিল আমাদের সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0। এই দুইটা সমীকরণ আমাদের কিন্তু দেওয়া ছিল, এবং এই দুইটা সমীকরণ থেকে আমাকে বলা হয়েছিল যে আমাদের এই দুইটা সমীকরণ থেকে প্রমাণ করো যে 2a ইজ ইকুয়াল টু সি। হুম, এবং বলা হয়েছিল একটি মূল আরেকটা মূলের দ্বিগুণ। তার মানে আমি একটা মূল যদি এইটার ক্ষেত্রে আমাদের যদি একটা মূল যদি আমি বলি আলফা, তার মানে এইটার ক্ষেত্রে ওই মূলটা হবে 2 আলফা। এন্ড এই দুইটা মূল দ্বারা আসলে দুইটা সমীকরণ কিন্তু সিদ্ধ হবে। তার মানে প্রথম সমীকরণটার ক্ষেত্রে আমাদের 2 আলফা বসায় দেখি সব জায়গায়, a ইন্টু 2 আলফা হোল স্কোয়ার প্লাস বি ইন্টু 2 আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। একটা সমীকরণ যেটাকে আমরা পরবর্তী লিখতে পারছিলাম হলো 4a আলফা স্কোয়ার প্লাস 2b আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা একটা সমীকরণ, 1 নাম্বার সমীকরণ ছিল। 2 নাম্বার সমীকরণ তোমাকে যদি আমি বলি সি আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইজ ইকুয়াল টু 0। তার মানে পরবর্তীতে আমাদের 2 নাম্বার সমীকরণটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি, অ্যাজ ইউজুয়াল আমাদের যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু আমরা করব। অনেকে আমাকে ক্লাসে বলো, ভাইয়া যে কোনো একটা ম্যাথ আপনি 3-4 লাইনে করাইতে পারেন, সেই জিনিসটা আপনি টানেন কেন? টানি কেন, স্টুডেন্ট ভালো বোঝে, স্টুডেন্ট যত বেশি বুঝবে তত বেশি আমার ভালো। আমি খাতা বা আমি কোনো কিছু করে তো আমার কোনো লাভ নেই, রাইট? সো এরপরে আমি চলে আসি। সো আমি যদি এখন আলফা স্কোয়ারের মান বের করতে চাই, আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা ইজ ইকুয়াল টু 1 লিখে ফেললাম। অ্যাজ ইউজুয়াল আমি সবকিছু করে ফেলবো। করে ফেললে আমাদের এখানে এসে পড়বে, দেখো আমাদের প্রথমটা ঢাইকা দিলাম, তার মানে বাকিটা আর গুণন করি, 2 বিটা ইন্টু এ, 2b ইন্টু এ মাইনাস, দেখো ভাইয়া, বি
ইন্টু সি মাইনাস বিসি। ওকে, একই রকম ভাবে আমাদের আলফার নিচে আসে, দেখো ভাইয়া এখানে টু বি ইন্টু এ হয়ে আসছে, আর এদিকে হলো বি ইন্টু সি আসছে। আর গুণনের সেকেন্ড পদ্ধতিতে আমাদের আলফার নিচে যেহেতু নিচে থেকে উপরে যেতে হবে, তার মানে তুমি বুঝতেই পারতেছো আমাদের প্রথমে কি করতে হবে, এই সেকেন্ডটা ঢাইকা দেই, ঢাইকা দিয়ে আমরা কি করব, সি থেকে সি এর গুণ করব, সি এ স্কোয়ার মাইনাস কি হবে, এ থেকে এ গুণ করব, তার মানে ফোর এ স্কোয়ার এসে পড়বে। ঠিক আছে, এ ইন্টু ফোর এ স্কোয়ার এসে পড়বে। এবং ওয়ানের নিচে যদি আমরা জিনিসটা হিসাব করতে যাই, তাহলে আমাদের সি আর এ কাটা, তার মানে বাকিটা আমাদের আবার উপর থেকে নিচে হবে ফোর এ বি মাইনাস কি হবে আমাদের টু বি ইন্টু সি মাইনাস টু বিসি, এটা আসবে হলো আমাদের মান, টু বিসি এটা আসবে আমাদের মান। তো এই জিনিসটাকে আমি একটু সুন্দর করে যখন লিখবো, হ্যাঁ এখন আমি ওই সমীকরণটা ওই সূত্রটা ব্যবহার করব, ওই জিনিসটা ব্যবহার করব, যে আমার যেটা আমি তোমাদেরকে অলরেডি বলছিলাম, সেটা হলো আলফার নিচে যেটা আসে সেইটাকে হোল স্কোয়ার করলে, আমরা পাই, ওইটাকে হোল স্কোয়ার করলে পাই আমরা যে আমাদের আলফা স্কোয়ারের নিচে যেটা আছে ওইটা গুণন ওয়ানের নিচে যেটা আছে এটা পাই, রাইট, এটা পাই। এন্ড পরবর্তীতে আমি লিখে ফেলতে পারি, দেখো সি স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার, তো এটাকে লেখা যায় ভাই সি মাইনাস টু এ সি প্লাস টু এ। ঠিক আছে, এই আকৃতিতে, আর পুরোটার উপরে কি আছে আমাদের হোল স্কোয়ার আছে। এন্ড এদিকে আমাদের দেখো কি কমন নেওয়া যায়, দেখো এই ক্ষেত্রে আমাদের বি কমন নিয়ে বের করে নেওয়া যায়, বি কমন নিয়ে টু এ মাইনাস সি পাচ্ছি। একই রকম ভাবে আমরা যদি এখান থেকে দেখো ভাইয়া কি কমন নিতে পারবো, টু ইন্টু বি কমন নিতে পারবো। যদি টু বি কমন নিই তাহলে আমরা কি পাওয়া যাচ্ছি, তাহলে পাওয়া যাচ্ছে এখানে টু এ মাইনাস সি পাওয়া যাচ্ছে। ওকে, সো আমি বেসিক্যালি বলতে পারবো ডান পাশে আমাদের আছে হইলো টু বি স্কোয়ার, হ্যাঁ, আর এদিকে আছে হইলো টু এ মাইনাস সি। ওকে, টু এ মাইনাস সি। সো এখন যদি আমি এটাকে এইভাবে লিখি যে ভাই এখানে যেহেতু স্কোয়ার আছে, তার মানে এই জিনিসটা স্কোয়ার হইলে আমি লিখে ফেলতে পারবো টু এ মাইনাস সি হোল স্কোয়ার, কিন্তু আর এদিকে আমাদের আছে হইলো সি মাইনাস টু এ হোল স্কোয়ার, সি প্লাস টু এ হোল স্কোয়ার। ওকে, সো এখন যদি জিনিসটাকে লজিক্যালি লিখি, তার মানে লেখা যায় এখানে দেখো ভাই যেহেতু স্কোয়ার আছে, উল্টায় লিখলেও কোনো সমস্যা নেই, একই জিনিস বোঝায়, টু এ স্কোয়ার টু এ প্লাস সি। স্কোয়ার থাকার কারণে দেখো ভাই সি মাইনাস এ কে আমি টু এ মাইনাস সি দিতে, টু এ মাইনাস সি তে পরিণত করতে পারি, কারণ কি স্কোয়ারের কারণে নেগেটিভটা চইলা যায়, ঠিক আছে, আগে পরে লেখা আসলে কোনো ব্যাপার না, হোল স্কোয়ার। আর এই পুরো জিনিসটাকে বাম পাশে মাইনাস টু বি স্কোয়ার টু এ মাইনাস সি হোল স্কোয়ারে নিয়ে আসতে পারি ইজ ইকুয়াল টু জিরো। এখন ঠিক এখান থেকে আমরা লিখতে পারি, একটু ক্লিয়ার করে লিখি পুরো জিনিসটা, বাকি ক্লিয়ার করে লিখি, আমরা কি করব, টু এ মাইনাস সি স্কোয়ার কে কমন নিব, হোল স্কোয়ারকে কমন নিলাম, যদি একবার কমন নিতে পারি তাহলে আমরা লিখতে পারবো টু এ প্লাস সি হোল স্কোয়ার তো থাকেই, তার সাথে সাথে মাইনাস টু বি স্কোয়ার চলে আসে ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এখন যদি আমরা সিম্পলি এইটা লিখি যে ভাইয়া এই দুইটারই জিরো, কিন্তু এটা কিন্তু পুরোপুরি একটা বর্গ সংখ্যা না, এটা কিন্তু পুরোপুরি একটা বর্গ সংখ্যা না, একটা বর্গ সংখ্যা জিরো হবে তখনই, মনে রাখতে হবে যখন আসলে বর্গ সংখ্যাটা পুরোপুরি ইন্ডিভিজুয়ালি জিরো। তার মানে অবশ্যই এখানে কিন্তু আসলে দুইটা বর্গের ঋণাত্মক, দেখো দুইটা বর্গের ঋণাত্মক আছে, দুইটা বর্গ না, পুরোপুরি এটা বর্গ না। সো এটা নিয়ে একটু সমস্যা হয়ে যাবে, সো আমি জাস্ট এখানে এইটাই লিখে দিতে পারবো যে আমাদের টু এ মাইনাস সি ইজ ইকুয়াল টু, তাহলে জিরো হইতে হবে, যদি এটা পুরোটাকে জিরো হইতে হয় তাহলে টু এ মাইনাস সি জিরো হইতে হবে, তার মানে টু এ ইজ ইকুয়াল টু সি হইতে হবে, যেটাই আমাদের উদ্দেশ্য প্রমাণ, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি এই জিনিসটা ক্লিয়ার। সো আজকের যে ক্লাসটা আছে, তারপর আমি এই হল অফ ফেমটা গতকাল নিয়ে আসছি। এই হল অফ ফেমটার জন্য অ্যাকচুয়ালি যখন আমি হল অফ ফেমটা দিচ্ছিলাম তখন কিন্তু তোমাদের নেট কেটে গেছিল, মানে ক্লাস কেটে গেছিল, আমি ওইটার জন্য এক্সট্রিমলি সরি, যারা যারা হল অফ ফেমে আছো ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আজকে যে হোমওয়ার্কটা তোমাদেরকে দিয়েছি, এই হোমওয়ার্কটা কিন্তু তোমরা মানে গতকাল যে হোমওয়ার্কটা দিয়েছি সেটাই কিন্তু তোমরা করে রাখবা। ওকে, সো এরপর একটু বুঝাই দিই আজকের ক্লাসে তোমরা আসলে কি পড়তেছো। ঠিক আছে, আজকের ক্লাসে তোমরা বেসিকলি যে জিনিসটা পড়বা সেটাকে সেটাকে আমাদের ভাষায় ছোট্ট করে আমাদের বলে যে ঝামেলা, ছোট্ট করে বলে ঝামেলা। ঠিক আছে, আজকে মোটামুটি লেভেলের একটা ঝামেলাযুক্ত ক্লাস হবে। হ্যাঁ, আর এই ঝামেলাযুক্ত ক্লাসে তোমাদের বেশ কিছু ঝামেলাযুক্ত ম্যাথ সলভ করবে। আমরা তোমাদেরকে বলছিলাম আগে যে আমরা কি করছিলাম,
আমরা কি করছিলাম যে আগের ম্যাথগুলোতে, আগের ক্লাসগুলোতে, যে আমরা শুধুমাত্র প্রথমে হয়তো মূল বের করছি এবং মূল থেকে আমাদের সমীকরণ বের করছি। এখন আমাদের যদি মূলগুলো এবড়ো খেবড়ো হয়, উল্টা পাল্টা হয়, তাহলে আসলে সমীকরণটা দেখতে কেমন হয়েছে এরকম কোনো ক্লাস কিন্তু তেমন একটা নেওয়া হয়নি। সো ওইটাই ক্লাসটাই আমি নিয়ে আসতেছি আজকে। সো তোমাদেরকে একটু যদি বলি, আমাদের টাইপ 7 এর ম্যাথগুলো আসলে মূলত আজকে করবো। সো টাইপ 7 এর ম্যাথগুলো কেমন হবে, ফর এক্সাম্পল একটা ম্যাথ, সেটা হলো, আমি তোমাদেরকে প্রথম ম্যাথটাই একটু দেখাই দিচ্ছি। প্রথম ম্যাথটা হলো এরকম যে আমাদের বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, এবং আমাদেরকে বলা হয়েছে এই সমীকরণের দুইটি মূল, একটা হলো আমাদের আলফা এবং আরেকটা মূল হলো আমাদের বিটা। ঠিক আছে, এবং আমাদেরকে এইটাও বলা হয়েছে যে ভাইয়া আমাদের এই সমীকরণে আলফা মাইনাস বিটা, মানে এমন একটা মূল বের করো, মানে সরি, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস স্কোয়ার এবং আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এই মূল বিশিষ্ট, এই মূল বিশিষ্ট দুইটি সমীকরণ বের করো। হ্যাঁ, একটি সমীকরণ বের করো, সমীকরণ বের করতে হবে। তার মানে সোজা কথা তুমি এইটা বলছো যে আমাদের দেওয়া ছিল যে এই সমীকরণটা আমাদের কিন্তু দেওয়া আছে, এবং আমাদেরকে বলা হয়েছে যে আমাদের এই সমীকরণের মূল দুইটা কি আমাদের আলফা এবং বিটা, এবং তার সাথে সাথে আমাদেরকে এইটা বের করতে বলছে যে এমন একটা সমীকরণ বের করতে বলছে যে সমীকরণের মূল দুইটা হইলো যথাক্রমে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। তার মানে তোমার কি কি লাগবে, তোমাকে যদি একটা লিস্ট দেই কি কি লাগবে আমাদের, সেই লিস্টের প্রথম যে জিনিসটা আসে, আমাদের আলফা প্লাস বিটা কিন্তু আমরা অলরেডি এই সমীকরণ থেকে পেয়ে যাব। সো ওই সমীকরণ থেকে আমাদের শুধুমাত্র আলফা মাইনাস বিটা সমীকরণটা, বিটার মানটা বের করতে হবে। বের করে ফেললাম, বের করার পরে আমরা একটা সমীকরণকে আমরা এইভাবে হিসাব করছিলাম, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের সমষ্টি, সমষ্টি ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। এই সমীকরণে বা এই ঝাপে বা এই খাঁচে বসায়া তারপর আমরা খুব সহজেই সহজেই আমাদের নেক্সট যে সমীকরণটা বের করতে পারবো। ঠিক আছে, তো এই ছাঁচে বসালে আমরা নেক্সট যে কোনো সমীকরণটাই বের করতে পারবো। মানে কি, এই সমীকরণটা মানে এখানের এই জিনিসটা মানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার এই এবং আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এই দুইটা মূল বিশিষ্ট মানে সমীকরণ আমরা বের করতে পারবো। ঠিক আছে, চলো শুরু করে দিই। আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হইলো আমাদের এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এই সমীকরণ থেকে, এই সমীকরণ থেকে আমাদের আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা বের করা। মানে কি, মূলদের সমষ্টি বের করা আলফা প্লাস বিটা, মানে কি এক্স উপর মাইনাস, উপরে হবে এক্স এর সহগ যেটা হলো আমাদের পি, নিচে হবে এক্স স্কোয়ারের সহগ যেটা হলো আমাদের 1। তার মানে আলফা প্লাস বিটা কত বের হচ্ছে আমাদের, শুধুমাত্র মাইনাস পি বের হচ্ছে। এবং আলফা ইন্টু বিটা যদি আমি বের করতে চাই, আলফা ইন্টু বিটা যদি আমি বের করতে চাই, তাহলে সেটা হবে কি আমাদের, সেটা হবে আমাদের, ধরো মনে করো উপরে হলো আমাদের ধ্রুবক সংখ্যা, নিচে হলো এক্স স্কোয়ারের সহগ যেটা হলো এক্ষেত্রে 1, সুতরাং আলফা ইন্টু বিটা সেটা হবে আমাদের শুধুমাত্র কিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারি, এরপরে হিসাবটা আসে, এরপরে হিসাবটা খুব সহজেই আসা যায়। ঠিক আছে, সো এবারে আমাদের বলছে যে আমাদের আলফা প্লাস বিটা তো বের করছে, এবার আমাদের বের করতে হবে আলফা মাইনাস বিটাও। যদি আলফা মাইনাস বিটা বের করতে চাই, সেটা হবে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এটা কোন সূত্র থেকে আসছে ভাইয়া, এটা আসছে হলো যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যেটা লাস্ট দিন দেখিয়েছিলাম। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন যদি আমি এখান থেকেই যদি বের করতে চাই এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে তুমি আমাকে বলবা যে আচ্ছা এই যে 4 কে, এই যে প্লাস 4b এ বি কে আমাদের বামে নিয়ে যাই, আসে হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা কিন্তু আমি লাস্ট দিনও দেখাইছিলাম। সো আমি যদি এখন এখান থেকে আলফা মাইনাস বিটা মান বের করতে চাই, আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু এত, তার মানে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানে কত, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মানে কত মাইনাস পি, আলফা প্লাস বিটা মানে কত মাইনাস পি হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা মানে কি কিউ। তার মানে মান আসতেছে এখানে পি স্কোয়ার মাইনাস 4 কিউ। এটা হলো আমাদের আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের মান। হ্যাঁ, বের করে ফেলছি। তার মানে এখন যদি আমি ঠিক এখান থেকে আরেকটা কাজ যদি বের করে ফেলি যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ারের মান কত, তখন তুমি বলবা না যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ারের মান হইলো মাইনাস পির উপরে হোল স্কোয়ার, তার মানে সুতরাং আলফা প্লাস বিটা হোল স্কোয়ারের মান হইলো পি স্কোয়ার। তো আমি দুইটা জিনিস কিন্তু বের করে ফেলছি, যে এই দুইটা জিনিস আমাদের সমীকরণটা, নেক্সট যে সমীকরণ ফাইনাল যে সমীকরণটা সেটা তৈরি করতে লাগবে, সেরকম দুইটা জিনিস কিন্তু অলরেডি আমি বের করে ফেলছি। ওকে, বের করে ডান।
আমাদের বের করা ডান। এরপরে জাস্ট আসি আমাদের সামনে কি করা লাগবে সে ব্যাপারটায়। এখন আমাদেরকে বলছে এই দুইটা হইলো আমাদের যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল। এখন যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি এগুলো হয়, তাহলে আমাদের জিনিসটা বের করা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে, যে আমাদের প্রথম কি হবে, মূলদ্বয় সমষ্টি বের করতে হবে, মানে এই দুইটার সমষ্টি বের করতে হবে। সমষ্টি কত আমাদের, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 4 কিউব, ঠিক আছে, 4 কিউব। সো আমাদের মান এসে পড়বে 2 পি স্কোয়ার মাইনাস 4 কিউব। এটা হলো মূলদ্বয়ের সমষ্টি, দ্বয়ের সমষ্টি। ওকে, এরপরে কি করতে হবে, মূলদ্বয়ের গুণফল বের করতে হবে, মানে কি আলফা প্লাস বিটা হোল স্কোয়ার ইন্টু আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার। তার মানে মূলদ্বয়ের গুণফল যেটা হলো আমাদের, মূলদ্বয় যদি গুণফল বের করতে যাই তাহলে সেটা হবে পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 4 কিউব, ঠিক আছে, পি স্কোয়ার মাইনাস 4 কিউব। তার মানে ভিতরে গুণ দিয়ে দিলে এসে পড়বে p⁴ মাইনাস 4 পি স্কোয়ার কিউব। হ্যাঁ, এইটা এসে পড়ে। এখন মূলদ্বয়ের এগুলো কি, এটা কি মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের যোগফল বের করা শেষ, বা মূলদ্বয়ের সমষ্টি বের করা শেষ, মূলদ্বয়ের গুণফল বের করা শেষ। এরপরে আমি যদি সিম্পলি তোমাকে বলে দিই যে ভাই মূল্য গুণফল যোগফল বের করে ফেলছি, এখন শুধুমাত্র এই ছাঁচে আমরা জিনিসটা বসায় দিই। তার মানে সমীকরণটা আসবে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস মূলদ্বয়ের সমষ্টি কোনটা ভাইয়া, মূলদ্বয়ের সমষ্টি হইলো এই যে এইটা। তার মানে 2 পি স্কোয়ার মাইনাস 4 কিউ ইন্টু এক্স প্লাস, তারপরে কি মূলদ্বয়ের গুণফল যাবে, মূলদ্বয়ের গুণফল কত, এইটা। তার মানে p⁴ মাইনাস 4 পি স্কোয়ার কিউব ইজ ইকুয়াল টু 0। এটাই সে আমাদের উদ্দিষ্ট সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এই ধরনের ম্যাথগুলো আজকের ক্লাসে আমি করানো হবে। সো আজকের ক্লাসে তোমাদের জন্য ইম্পর্টেন্ট অনেক বেশি, অবশ্যই ঠিক টাইমে মানে 6টা 30-এ ক্লাসে থাকবে। অ্যান্ড হ্যাঁ, আজকে থেকে আগের মতোই আমাদের আবার 10টা 30-এ আমাদের কি হবে, আমাদের জুম সেশন হবে, যেখানে আমি তোমাদের সমস্ত প্রবলেমের অ্যান্সার দিব বা প্রবলেমগুলো সলিউশন দিয়ে দিব। ওকে, সো ইনশাল্লাহ তোমাদের সাথে তখন দেখা হবে। আর ক্লাসে দেখা হচ্ছে ঠিক 6:30টায়। আল্লাহ হাফিজ সবাইকে।